নমস্কার বন্ধুরা, আমার আরো একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে। এখন এই মুহূর্তে দুপুরবেলা এবং আমি শাক কাটছি। এই শাকটা কিন্তু আমাদের গাছে অর্থাৎ আমাদের ছাদে হয়েছে এবং এর পুরো কৃতিত্ব আমার শাশুড়ি মায়ের। এটা হচ্ছে নোটে শাক এবং অনেকখানি পরিমাণে নোটে শাক হয়েছে এবং প্রায় ১ গামলা শাক হয়েছে। আমরা শাক খেতে বড্ড ভালোবাসি। বলতে পারেন যে শাক হলে আমাদের প্রায় ১ থালা ভাতই উঠে যাবে। আর নোটে শাক তো সবথেকে বেশি সুস্বাদু। মানে যেহেতু এই শাকটা বাড়ির শাক, এর টেস্টটাই কিন্তু আলাদা ছিল। কিছুই না বন্ধুরা, সবাই আশা করি জানেন, তেলের মধ্যে রসুন অনেকখানি দিয়ে আর লঙ্কা দিয়ে এই শাকটা দিব্য রান্না করা যায়। তবে হ্যাঁ, এই শাকের কথাই যখন উঠল তখন আমি আমার খরগোশটার কথা কি করে আর ভুলে যাই বলুন? যেটা আমার খুবই খারাপ লাগার একটা জায়গা। আসলে কি জানেন তো, অ্যানিমেল বা পশু পুষলেই হয় না, তাদের ভাষাটাও জানতে হয়, বুঝতে হয়। সেই জায়গাটা আমি বুঝতে পারিনি। বলতে পারেন যে আমি আমার খরগোশের কষ্টটাই বুঝতে পারিনি যে ও ঠিক কোথায় ওর কষ্ট হচ্ছিল। ট্রিটমেন্ট করানো হলো, দেখানো হলো, কিন্তু ওকে রাখতে পারলাম না। তো যাই হোক, ফিরে আসি আজকের দিনে। এই মুহূর্তে আমার মেয়ের হাতে আপনারা একটা ব্যাগ দেখতে পাচ্ছেন। এটা খুবই অর্ডিনারি একটা ব্যাগ ছিল এবং সেটাকে ও এইভাবে করে সুন্দর করে তুলেছে এবং এটা একটি কোরিয়ান ডল। আজ একটা জুঁই ফুল গাছ প্রতিস্থাপন করলাম এবং গাছটি যেখান থেকে আনা হয়েছে আমার হাজব্যান্ড এনে দিয়েছেন এবং গাছটি অত্যন্ত ভালো। এই মুহূর্তে গাছটিকে আমি ছাদে রেখেছি, কিন্তু প্রতিস্থাপন করার পরে বেশ ১ সপ্তাহ মতন ওটা নিচেই ছিল। তো এখন প্রতিস্থাপন করতে পেরে আমার খুবই ভাল লাগছে, কারণ গাছ, আমি আগেও বলেছি আমার গাছ বড় প্রিয়। কিন্তু আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে লাগানোর জায়গাটার বড় অভাব। সেজন্যে গাছ সেরকমভাবে আমরা লাগাতে পারি না। কিন্তু ওই যারা খুব গাছ ভালোবাসে বা যাদের গাছ লাগানোর খুব ইচ্ছা, তারা ঠিক একটা না একটা উপায় করেই নেয় এবং জায়গা বার করেই নেয়। তাই আমিও যথাসাধ্য চেষ্টা করেছি জায়গা বার করে নেওয়ার এবং প্রতিস্থাপন করেছি। এইদিকে ছাদে এসে আমার মনটা জুড়িয়ে গেছে, কারণ আমার পুদিনা গাছটা অনেক বড় হয়ে গেছে এবং ছড়িয়ে গেছে। তো যাই হোক, ছাদে এসে খুব ভালো লাগে, কারণ রজনীগন্ধা, তারপর নয়নতারা, বিভিন্ন রকম গাছ, মানে গাছে ছেয়ে গেছে ছাদটা। বন্ধুরা, আজ এই ক্যামেরার সামনে এখন আসতে পারছি না। তবে একটা কথা, ওইটাই যে কালকে ব্লগ আমি বলছিলাম না যে এই যে পামেলা গাছটার এখান থেকে কিন্তু ভেঙে গেছে। এই যে এইখান থেকে ভেঙে গেছিল, এই মানে ওই হাওয়ার জন্য ঝড় মতন একটু হয়েছিল, সেই জন্যই আর কি ওখান থেকে ভেঙে গেছে। তো তারপরে সেইটাকে, আসলে পামেলা গাছটা অত্যন্ত লম্বা হয়ে গেছে আর টপটা হয়ে গেছে ছোট। তো সেই ভাঙা অংশটাকে এনে এখানে প্রতিস্থাপন করে দিয়েছি। আগের দিনের ব্লগে আমি বলেছি, তবে এটা ওই দিকে করেছিলাম, তো পরবর্তীকালে স্থানটাকে পরিবর্তন করেছি আর কি। তা না হয়তো ঠিক হচ্ছিল না। দেখা যাক, আশা করি গাছটা বেঁচেই যাবে, কারণ কুড়িগুলো অলরেডি কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। অনুষ্ঠান তো মিটে গেছে, এবারে গোছ গাছও অনেকটাই হয়ে এসছে। মানে যা যা জিনিসপত্র বাইরে বার করেছিলাম সমস্ত কিছু ঢোকানো হয়ে গেছে। যে উপহারগুলো পেয়েছিল সেগুলোকেও মোটামুটি গোছানো হয়ে গেছে আর কি। তো আর এই যে পিছনে কাছাকাছি চলছে, মানে অনেকটাই কাছাকাছি চলছে আর কি, এখনও অবধি শেষ হয়নি। তো এখন আমার মেয়ে গেছে খেলতে। বৃষ্টি আর এখানে একদমই হয়নি, আমার চাম্পাহাটিতে হয়েছে। কালকে মা বলছিল সাংঘাতিক ঝড় বৃষ্টি হয়েছে, মানে বিদ্যুৎ চমকেছে
সারা সকাল সারা দুপুর ধরে হয়েছে, কারেন্ট ওখানে একদমই নেই। আসলে ওই জায়গাটায় কি হয় বলুন তো, মানে একটু ঝড় বৃষ্টি হলে না, মানে যেহেতু গ্রাম্য এলাকা তো, মানে মফস্বল বলতে পারেন, এই গাছের ডালটাল ভেঙে গেলে ইলেকট্রিকের তারটারগুলো ছিঁড়ে যায়, যার ফলে ইলেকট্রিসিটির একটুখানি প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, এখন মাকে ফোন করলাম, মা বললো যে হ্যাঁ কারেন্ট এসেছে। তবে আমাদের যেহেতু ইনভার্টার আছে ওই জন্য অতটা মানে ইলেকট্রিসিটি না থাকলে অন্ধকারে থাকার কোনো ব্যাপার নেই। তো দেখা যাক, এখন আজকের ওয়েদারও ওখানে সেরকমই মেঘলা, কিন্তু এখানে তো একবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া যাকে বলে। জানি না এখানে আর বৃষ্টি হবে কি না, বৃষ্টি না হলে ওই আবার ওই গরম জায়গায় কী করা যাবে। আমার মেয়েদের ছুটি পড়ছে 18ই মে, আর সম্প্রতি স্কুলের ছুটির টাইমটা চেঞ্জ হয়েছে, যেটা ছিল 10:30। তো আজকে দেখলাম স্কুল থেকে সকালবেলায় মেসেজ এসছে, একটু পরিবর্তন হয়েছে 12:30। ঠিক আছে, যেমন স্কুল তবে যা ডিসিশান নিয়েছে খুব একটা খারাপ নেয়নি, আমি তো স্যাটিসফাইড। অ্যাটলিস্ট অনলাইন ক্লাসের থেকে অফলাইন ক্লাসটা অনেকটাই দরকারি, এটা অন্তত আমি মনে করি। কারণ অনলাইন ক্লাসের এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে আমার একদম ভালো না। তো এখন দুপুরের সময় সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আমিও শুয়েই ছিলাম, কিন্তু ওই আর কি আমার এক ফোঁটাও ঘুম আসছে না। তো এখন ভাবছি যে কটা সিনেমা দেখবো বসে বসে। কালকে হেনা করেছিলাম চুলে, এবারে হেনা করেছি হাড়বির হেনা, খারাপ না, ভালোই হেনাটা। মানে এতটাই হেনা, মানে যে হাতে মনে হচ্ছে এখন হালকা, মানে আমি তো সাবান দিয়ে ধুয়েছি বলে, তাই যখন হেনাটা করেছিলাম না বেশ লাল হয়ে গেছিলো। তো ঠিক আছে, এখন একটুখানি সিনেমা দেখে নিই। বেশ কিছু নতুন সিনেমা ডেস্কটপে আপলোড করেছি। যাই হোক, সিনেমা তো দেখতে এসেইছি, এবং সেই সঙ্গে মনে হলো যে এই কম্পিউটার টেবিলটাকে একটুখানি সাজানোর দরকার। সাজানো বলতে সাজানোই ছিল বলতে পারেন। তো অনুষ্ঠান যাবৎ আমার মা যখন আসে তখন এই ঘরেই থাকে, এবং মশারি টাঙানোর জন্য ছবিটাকে একটু খুলে সরিয়ে রাখা হয়, এই আর কি। এবারে এক হাতে ক্যামেরা নিয়ে আমি আরেক হাতে জিনিসটা করছি, তো ওই জন্য ক্যামেরার পজিশনটা একটুখানি পরিবর্তন হয়ে গেছে। বন্ধুরা কিছু মনে করবেন না। আমি বরাবরই গাছ দিয়ে ঘর সাজাতে খুব ভালোবাসি, এবং আপনারা হয়তো অনেকেই দেখেছেন, মানে যারা দেখেন আমার ব্লগ নিয়মিত, আমার ঘরে প্রচুর মানি প্ল্যান্ট আছে। তো আমার ইচ্ছে আছে যে এই কম্পিউটার টেবিলের ওপরেও একটা মানি প্ল্যান্ট রাখবো, কারণ দুদিকে দুটো ফুলদানি তো আছেই, মাঝখানে সাউন্ড বক্সও আছে, কিন্তু আরেকটা সাউন্ড বক্সের পাশটা কিন্তু একেবারে খালি। তো কেমন হবে বলুন তো মানি প্ল্যান্টটা রাখলে? তুমি খোঁজো, তুই খোল, আমি কি করে ভিডিওটা করবো। তাহলে আমাকে দাও। হ্যাঁ বন্ধুরা, এটা মাদার্স ডের ব্লগ ছিল, এবং আমার মেয়ে আমাকে একটা খুব সুন্দর চিঠি উপহার দিয়েছে, এবং চিঠিতে কি লিখেছে সেটা একান্ত ব্যক্তিগত, আমি সেটা ব্লগে বলবো না, কারণ সব কিছু ব্লগে বলতে নেই। হ্যাঁ আমি খুশি, আমার ভালো লেগেছে, কিন্তু ওই আর কি কোথাও গিয়ে একটা আবার খারাপ লাগাও তৈরি হয়েছে, এবং ব্লগের শেষে আমি অবশ্যই কিছু কথা বলেছি আজকের ব্লগে, যে কেন খারাপ লাগাটা আমার তৈরি হয়েছে, তার কি কারণ। কিন্তু হ্যাঁ, আমার মতে মায়েদের বা বাবাদের দিন আলাদা করে কিছু হয় না, কারণ এখন গুগল হয়তো মাদার্স ডে ফাদার্স ডে বলে ঠিকই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি বন্ধুরা, মাদার্স ডে ফাদার্স ডে আলাদা করে কিছু হয় না, বাবা মায়ের দিন তো রোজই হয়, তাই না? ওই আর কি একদিন হয়তো একটু স্পেশাল করা, এই চেয়ারটাও পড়ে আছে, চেয়ারে বসে একটু কথা বলি। আজকে মাদার্স ডে, অনেকেই যারা মায়ের কাছে আছেন তারা হয়তো সেলিব্রেট করছেন। এটা সাধারণত ছেলেদের পক্ষে করাটা খুব ইজি, তারা তো মায়ের কাছেই থাকে, আমাদের পক্ষে অতটা নয়।
ওই ফোনে হ্যাপি মাদার্স ডে বললাম, ওইটা ঠিক আমার পোষায় না। আমি কিছু করতে পারলাম না আমার মায়ের জন্য, আর হ্যাপি মাদার্স ডে আওড়ালাম, ওটা ঠিক আমার পছন্দ নয় আর কি। তো সে কারণে মাকে আমি উইশও করিনি, কারণ মায়ের কাছে প্রথম কথা আমি নেই। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমার মাকে এই বয়সেও বাজার হাট বলুন সমস্তটা নিজেকে করতে হয়। তাই সে অর্থে হ্যাপি মাদার্স ডে শুধু ফোনে উইশ করলেই তো আর হবে না। যাই হোক, দেখা যাক। আমার মায়ের বক্তব্য হচ্ছে যে আমি যতদিন পারি করব, কারণ এতে করে আমার নিজের মন ভালো থাকছে, আমার শরীর ভালো থাকছে, সমস্ত কাজকর্ম নিজের হাতে করাটা একটা আলাদা স্বাধীনতা, এই আর কি। তো ঠিক আছে, ভালো কথা। আমিও তাতে এগ্রিই করি, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে এটা মনে করি যে কারোর ওপরে ডিপেন্ড হওয়া ঠিক না, কারোর ওপরেই না। নিজের হাত পা যতদিন ঠিক আছে নিজের কাজ নিজে করো, তাতে করে নিজের সুবিধে। বাজার হাট বলুন বা ব্যাংক বলুন, পোস্ট অফিস বলুন, এই যে আমরা কিছু সংখ্যক মেয়েদের জীবন না ভীষণভাবে স্বামী কেন্দ্রিক, মানে তাদের হাজব্যান্ডরাই সব কিছু করছে, বাজার হাট, ব্যাংক বা পোস্ট অফিস। আমার মায়ের ক্ষেত্রেও তাই ছিল, বাবাই যখন বেঁচে ছিল তখন বাবাই সব করতো, তখন বাবা চলে যাওয়ার পরে আর কি মাকে করতে হচ্ছে। তো আমি ওইটাই বলতে চাই যে ছেলেদেরকে বিশেষ করে, যে আপনারাও না কিছু কিছু জিনিস, কিছু কিছু এই বাহ্যিক যে কাজগুলো একটু একটু করে আই থিঙ্ক দেওয়া উচিত ওয়াইফদেরকে, তাতে করে হঠাৎ করে যখন ঝড়টা আসবে না, তারা যেন হিমশিম না খায়, যেটা আমার মায়ের ক্ষেত্রে হয়েছে। তো এটা নিয়ে আর কি বলবো, কিছু বলার নেই। এখন শুধু মানে ভাবতেও অবাক লাগে যে আগের বছর ঠিক এই সময় তো আমার বাবা ছিল, ঠিক এই সময় এই দিনগুলোতে আমি তখন চাম্পাহাটিতে, আমার ছেলে তখন হয়েছে 1 মাসও তখন হয়নি। আজকে মে মাসের সম্ভবত কত তারিখ হবে আমার ঠিক খেয়াল নেই, আজকের তারিখটা আমি বলতে পারবো না। আজকে মে মাসের 12 তারিখ। এখন ভাবি যে আমার বাবা তো এই সময় এই পার্টিকুলার এই দিনে তো বেঁচে ছিল, বাজারে গেছে, ঘরের কাজ করেছে, ঘুম থেকে উঠে নিজে চাটা নিজে করে খেয়েছে, গরম জল করেছে, পাম্প চালিয়েছে, ঠাকুরের ফুল তুলেছে, এক সাজি ফুল তুলতো। আমি ওই সময়টা শুধু চুপচাপ বসে দেখতাম। বাবা কথাবার্তাটা খুবই কমে গেছিলো শেষের দিকে, আমার বোনের আইবুড়ো ভাত খাওয়ার পরপরই কমে গেছিলো, একদমই মানে পিন অফ সাইলেন্স বলতে পারেন। নিজে ঘুম থেকে উঠছে, নিজের কাজকর্ম করছে, কোনো আওয়াজ নেই, কিছু না। মা সকালবেলা টিউশনি করছে, মাকে চাটা করে দিচ্ছে, এটাই আর কি। বাবা মা চিরকাল থাকে না জানি, সবারই মা বাবা একসময় চলে যাবে, এবার আমি, আপনি, আমরা সবাই চলে যাব, কিন্তু আমরা যারা একটা মাত্র সন্তান না, তাদের ক্ষেত্রে এটা একটুখানি টাফ, এটাই আর কি বলতে পারি। কিন্তু হ্যাঁ, আমি একটা জিনিস অবশ্যই করে বলবো, আমার ফ্যামিলি মানে আমার মামারা, আমার মাসিরা অনেক সাপোর্টিভ, অনেক অনেক। শুধু সেটাই না, আমার পিস্ততো এক দিদি আছে, মানে ও খুব সাপোর্টিভ, পিস্ততো দাদা, পিস্ততো দিদিরা সবাই, মানে মোটামুটি আমার ফ্যামিলি সবাই খুব সাপোর্টিভ, আমি এটুখানি বলতে পারি, খুব সাপোর্টিভ। ওই সময়টা সবাই ছিল, সবাই ছিল। কি বিশাল ঝড়, ওই ঝড় আমি কোনোদিনও ভুলবো না, খুব অবাক লাগে ভাবতে। আগের বছর ঠিক আমি ভাবিও নি আমাকে এই বছর এই কথাগুলো এইভাবে করে বলতে হবে। তখন যখন ছিলাম চাম্পাহাটিতে, ব্লগিং করিনি একবারও, শর্টসগুলো দিয়েছিলাম ওইটুখানি। এখন মনে হয় ব্লগিংটা হয়তো করলে পারতাম। আসলে ব্লগিংটাকে সিরিয়াসলি কখনোই নিইনি, কখনো সখনো মনে হলো করলাম, কখনো যখন মন খুব একেবারে আনন্দিত হলো করলাম, মুড অফ থাকলে করলাম না, এইভাবেই চলেছে। 2021 সালে যখন চ্যানেলটা তৈরি করি, তারপর ইজিলি চাইলে 3 বছর টানা ব্লগ দিতেই পারতাম, দিন,
কিন্তু 2024 সাল থেকে আমি টানা ব্লগই দেবো। টানা ব্লগটা আমাকে দিতে হবে। বাবা আছে আমার ব্লগে, দেখি না এখন ওসব ব্লগগুলো। স্মৃতি জানেন তো বন্ধুরা, স্মৃতির না একটা মানে আলাদা একটা রয়েছে, মানে কি বলবো, অনেকে আছে অনেক খারাপ স্মৃতিটাকে বহন করে নিয়ে চলতে পারে, তাদের সেই ধৈর্য সেই সহ্যটা রয়েছে। আমার মতন মানুষরা না পারে না, আমাদেরকে তাড়িয়ে বেড়ায়, আর কিছু না। যাই হোক, মাদার্স ডে নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, কারণ আমি আমার মায়ের জন্য কিছুই করে উঠতে পারিনি এখনও পর্যন্ত। ভবিষ্যতেও কতটা করে উঠতে পারবো আমি জানি না। বাবার ক্ষেত্রেও তাই। আমার হাজব্যান্ড অনেকখানি করেছেন, অনেকখানি। আমি শিখিবাহও করতে পারিনি, সেই জন্য মায়ের ক্ষেত্রে কতটা ঈশ্বর আমাকে সুযোগ দেবে আমি জানি না। যাই হোক, তবে একটা জিনিস বলতে পারি, মাদার্স ডে ফাদার্স ডে এগুলো এখন হয়েছে, কিন্তু আমার মতে একটা বাচ্চার জীবনে মা যতটা ইম্পর্ট্যান্ট, বাবাও কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। তাই দুজনকেই সম্মান দেওয়াটা খুবই দরকার। দুজনেরই কি বলবো, সন্তানের প্রতি দুজনের দায়িত্ব বলুন, কর্তব্য বলুন, বোঝাপড়া বলুন, সবটাই কিন্তু খুব দরকার। ঠিক আছে, আজকের ব্লগটা একটুখানি এইভাবেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।